कृपा प्रदायिने गौरकथामोदाय नगरग्रामतारिणे नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमती भक्तिवेदांत स्वामिनी ते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषे शून्यवादी पाश्चात्य देशतारिणे नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्री भक्ति सिद्धांत सरस्वती ठाकुर स्वामिनी ते नामिने वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 भवदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीसे नमो हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपथे गोपीश गोपिका कंठो राधा कंठो नमोस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदेवनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय निताय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो नमः रामाय रामचंद्र राम भद्राय मेघसे रघुनाथाय सीतापतये नमो नमः सप्तमेव च्युते हस्तपद पंकजे शुभमाननाय गिरिराज प्रणमामि हरिप्रिये जय हो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय जय जय वासुदेव चंद्र भगवान की जय समगत भक्तवृंद की जय जगत गुरु शिल प्रभुपाद की जय मेघरायर शुभ जन्मदिन অনুষ্ঠান की जय অনুষ্ঠাन आयोजनकारी समगत भक्तवृंद की निताय गौर परमानंदे हरि हरि बोल हरे कृष्ण श्री कृष्ण भक्त मंडली ममतामयी मातृमंडली सर्वज्ञ परमद गुरु महाराज कृष्ण कृपा श्रीमती शिल्ल जयप्रतका स्वामी गुरु महाराजेर आकुल चरणे आमी धन्यवाद प्रणति ज्ञापन करছি तदुपरि इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमती शिल्ल अभय चरण भक्तिवेदांत स्वामी प्रभुपादेर आकुल चरणे आमी धन्यवाद प्रणति ज्ञापन करছি मंच उपविष्ट परम सन्यासीबृंद আমার গুরুবর্গ চরণে আমি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করছি শুধু কৃষ্ণ ভক্ত মণ্ডলী মমতাময়ী মাতৃমণ্ডলী সবার চরণে ধন্যবাদ হরে কৃষ্ণ আজ শুভ জন্মদিন মেঘা রায়ের মেঘা রায় তো কিন্তু মেঘা রায় উপস্থিত নাই হ্যাঁ রয়েছে কোথায় না কোথায় আছে আজ জন্মদিন হচ্ছে যে এই দিনই উনি এসেছিলেন নাকি মেঘা রায় এই জন্মদিনে কি কি লাগে কি কি কোথাইছেন আপনি কি কি রেখেছেন জন্মদিনে দ্রব্য কি কি রেখেছেন একটা জন্মদিনে কি কি রাখতে হয় দ্রব্য আয়োজন মানে প্রসাদ নয় তাকে আশীর্বাদ করার জন্য কি কি দ্রব্য রেখেছেন আশীর্বাদ তাকে তো আশীর্বাদ করতে হবে আজকের মহারাজ নিয়ে আসছেন সন্ন্যাসী বর্গদের নিয়ে আসছেন আপনি পিতামাতা নাকি আপনি তো মা নাকি মেঘা রায় ওকে তো আজকের আশীর্বাদ করবেন হ্যাঁ প্রথম কি বলেছেন ধান দুর্বা মহারাজ কি বলেছিল আবার চন্দন আর কি চাই ফুল হ্যাঁ একটা বাতি দীপ নাকি চামর পাকা আপনারা কি মোমবাতি নিভান নাকি মোমবাতিটাকে নিভান না জ্বালাই রাখেন ব্যাস এ আমাদের বাংলার একটা প্রবাদ দেখছি এই মোমবাতিটা নিভাই দেয় কারণ জন্মদিনে কি করে
নিবে কাজ না, সেই দিনকে তো জ্বলবে। জ্বলবে নাকি? একদম, একদম। যখন আমরা তাকে হ্যাপি বার্থডে বলবো যখন, তখন মোমবাতিটা জ্বালিয়ে আমরা আলো প্রজ্বালিত করব। আর আমরা কি করি বাঙালিরা? নিভিয়ে দেয়। তাহলে এটা কি ঠিক হলো? না, না, একদম। আর আপনি যে বলছেন ধান আর দুর্বা, ধান কেন দিতে হয় আশীর্বাদে, আর দুর্বা কেন দিতে হয় তা জানেন না? খালি দিতে হবে মাথায়, সাধুদের কাছে আশীর্বাদ শোনেন করার নাই? জন্য। আশীর্বাদ কেন আর ধান দুর্বা তুলসী কেন দিতে হয় এই জন্মদিনে? সেটা- যে কোনো শুভ কর্মে, শুধু জন্মদিন নয়, যে কোনো শুভ কর্ম আমাদের করতে গেলে আমাদের ধান দুর্বা চাই, পাক্কা নাকি? একদম। ধান দুর্বা যে কিসের প্রতীক, ধান দুর্বা যে কেন আমাদের এই আয়োজন করতে হয়, এগুলো আমাদের সাধু সন্তদের কাছে শুনতে হবে। আমি জানি না, আমি শুধু জানি যে কেন এগুলো আয়োজন করতে হয়। হ্যাঁ। কিন্তু আপনারা তো মায়াপুর একদম সে বড় বড় সাধু, মানে পৃথিবীর শ্রেষ্ঠ সাধু যারা সন্ন্যাসীবৃন্দ, তাদের কাছে থাকেন। হ্যাঁ, ব্রহ্মচারী সন্ন্যাস, সেটা তো সবাই এখানেই, মানে গ্যারেজ, সাধুদের গ্যারেজ একদম, নাকি? একদম। মানে কেউ যদি সাইকেলের গ্যারেজ, মোটর সাইকেলের গ্যারেজ, 4 চাকার গ্যারেজ যদি করে, এক একটা এই থাকে কি, একদম। এক এক জায়গায় তাদের গ্যারেজ থাকে, লোকেশন থাকে। কিন্তু আমাদের সাধুর গ্যারেজ কোথায়? মায়াপুর। মায়াপুরে। এই মায়াপুরে আমরা কি করছি? এখানে অবস্থান করছি। হ্যাঁ। এই অবস্থান করে আমরা কার জন্মদিন পালন করছি? মেঘালয়। মেঘারায়ের জন্মদিন পালন করছে। এই মেঘারায়ের জন্মদিনে কি করা উচিত? তাকে আশীর্বাদ করা উচিত। তা আশীর্বাদে কিসে হয় আশীর্বাদ? যে টাকা পয়সা অর্থ করে দিকে আশীর্বাদ হয়? না। ধান দুর্বা কেন বলেছে প্রথম? আমাদের সন্ন্যাসবর্গ, আমাদের গুরুবর্গরা, দাদাস মহাজনেরা, ধান হচ্ছে ধনের প্রতীক। ধান হচ্ছে ধনের প্রতীক বলতে, ধান হচ্ছে আমাদের ধন ঐশ্বর্যের সমৃদ্ধির মূল কারণ। আর দুর্বা, দুর্বা হচ্ছে আয়ু বৃদ্ধি। দুর্বা আপনি যে কোনো জায়গায় ঢেকে রাখেন, 5 মাস 6 মাস 7 মাস ঢেকে রাখেন, দুর্বা কিন্তু মৃত্যুবরণ করবে না। কি করবে? সেগুলো সাদা হয়ে যাবে, সবেদ, মানে কি বলে, সাদা হয়ে যায় নাকি? আবার ওখান থেকে সেই আড়াল করে রেখে দিলে আবার দেখো ঘাসগুলো জীবিত হয়ে যায়। এই দুর্বা হচ্ছে তার জন্য, মানে জগতে সে যিনি দীর্ঘ আয়ু বেঁচে থাকে, সেজন্য ধান দুর্বা তার মস্তকে ফুল। ফুল হচ্ছে কিসের প্রতীক? সৌন্দর্যের প্রতীক নাকি? হ্যাঁ, একদম। ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক নাকি? আর চন্দন কি? চন্দন কি করি? ঘেরান, হ্যাঁ, সুগন্ধি। সুগন্ধি, সুগন্ধি। সুগন্ধি ঘেরানের প্রতীক। হ্যাঁ। তাহলে আমরা কিসের আশীর্বাদ করছি তাকে? সেজন্য ধন ঐশ্বর্যের, হ্যাঁ। যে ধন ঐশ্বর্য জগতে যতদিন সে বেঁচে থাকে, সাধুদের আশীর্বাদ নিয়ে ধন ঐশ্বর্য নিয়ে যেন বেঁচে থাকে। একদম, একদম। আর যেন এই জগতে যতদিন বেঁচে থাকবে, যেন সাধুদের আশীর্বাদ, সেজন্য আয়ুষ্কাল হ্যাঁ। নাকি? যাই হোক। হ্যাঁ। দীর্ঘ আয়ু কামনার জন্য সাধুরা সেজন্য জন্মদিন আমাদের এইভাবে পালন করতে হয়। আর ফুল হচ্ছে সৌন্দর্য, সেজন্য সৌন্দর্য সমৃদ্ধি হয়ে জগতের জন্য হরির নাম প্রচার করে। হ্যাঁ। আর চন্দন হচ্ছে, চন্দন কি? সুগন্ধি। দেখুন অনেক সময় মানুষের গায়ে, দেখো কেউ যদি চন্দন নাও মাখে, আমাদের গুরু মহারাজের গায়ে দিয়ে দেখবেন যে চন্দনের ঘেরান জন্য বের, সুগন্ধি বেরিয়ে কিনা। কারণ যারা কৃষ্ণ নাম করে, অনেকে আমরা সুগন্ধি, সকালে আমরা যখন আমাদের অর্চন হয়ে যায়, তখন আমরা নিজেরাই কি করি? সুগন্ধি চন্দন আমাদের অনেক সময় গায়ে মাখি, অনেক সময় মুখে মাখি, দেয়া হয়, আবার- হ্যাঁ কি না? হ্যাঁ। কিন্তু অনেক ভক্তদের গায়ে আছে দেখি তারা সুগন্ধি কোনো কিছু, মানে আমাদের, আমরা বৃন্দাবনে থাকি, অনেক ভক্তরা কখনো সাবানও ব্যবহার করে না, আচ্ছা। কোনো কিছু ব্যবহার করে না। তাই দেখি তার গায়ে সুগন্ধি বেরোচ্ছে, কারণ এই হরির নাম একটা সুগন্ধি প্রকাশ করে। যারা দিব্য হরির নামের ভিতরে মাতোয়ারা হয়ে রয়েছে, তাদের জড়জগতে যে বাহ্যিক যে গুণ, যে জড়জগতে যে বাহ্যিক যে দ্রব্য, এগুলো তাদের প্রয়োজন হয় না। কারণ তারা সবসময় কৃষি মর্ত হয়ে আছে, নামে মর্ত হয়ে আছে। তা আমরা আজকে কি করছি? তার জন্মদিনে একটা ধর্ম অনুষ্ঠান আয়োজন করেছি নাকি? আমাদের পাশে আগামী দিন একটা ধর্ম অনুষ্ঠান হয়েছে দুপুরে, সাধু সন্তদের ডেকে নিয়ে বেশ আয়োজন করেছে, সুন্দর আয়োজন করেছে গতদিন দুপুরে। সন্ধ্যার সময় মহারাজার আমি যখন যাচ্ছি, সেখানে গিয়ে দেখছি জড় জগতের যত কিছু বাজনা তাই শুরু করেছে। আরে বাবা। তাহলে দুপুরে কি করেছি আমি? তার আয়ুষ কামনা করেছি। হ্যাঁ। আর সন্ধ্যার সময় কি করছি? তাকে জড় জগতের যত কিছু বাজনা, জড় জগতের যত কিছু শব্দ, বলছে কৃষ্ণের নামের দ্বারাই করে স্তব্ধ। মোরা তা- বাবা কোথায় বাবা? বাবা আসছে, এটা আসছে।
প্রণাম করো ইয়ে করো তুমি ও এই এ তো ছিল এখানে। হ্যাঁ ওই তোমার ফট করে চলে গেলে এমা একটুখানি শোনা তুমি শোন আচ্ছা বাবা বলছি কি একটু করে দিব তুমি নিয়ে নাও তুই গেলে কেন তোর হলো তোর জন্য সব তুই গেলে কেন ঠিক আছে বসো পাশে বসে নেই। ঠিক আছে ভগবান দর্শন করতে গেছি, সুন্দর মায়াপুরী সাধুদের দর্শন করতে গেছে, খুব উত্তম কথা। বসো বাবু মামনি ভালো। প্রণাম করো তা আমরা আজকে কি অনুষ্ঠান করছি, তার জন্মদিনে একটা ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করেছি। কোনো অন্য কোনো নাটক নভেল কোনো কিছু না। অন্য দিনে যে জড় জগতে কারা কি করে গান বাজনা নাটক থিয়েটার করে, আর আমরা ধর্ম কেন করছি? আজে জিনিস রান্না করে সে যা জড় জগতে যা কিছু করে করুক, আমাদের বলার প্রয়োজন নাই। কিন্তু আজকের আমরা ধর্ম অনুষ্ঠান করছি কিসের জন্য? জন্মদিনে ধর্ম অনুষ্ঠান। কেউ নাটক নভেল, কেউ গান বাজনা করে নাকি? হ্যাঁ তা আমরা কেন ধর্ম অনুষ্ঠান করছি জন্মদিনে? ধর্মটা কেন? ধর্ম করলে কি হয়? ধর্ম কেন করতে হবে? ধর্ম হচ্ছে ধ প্লাস মো রেপ নাকি? এই তো বানান নাকি? এই তো দুই অক্ষর বানান। হ্যাঁ, একটা ধ আছে, একটা মু আছে, আর একটা রেপ আছে নাকি? এই তো ধর্ম। তা আমরা এখানে ধর্ম বলে চিৎকার করছে সব সাধুরা নাকি? এই যে আমাদের মায়াপুরী যত মঠ মন্দির আছে সবাই কি বলছে? সবাই কি করছে? ধর্ম করছে ধর্ম করছে নাকি? ধর্ম ছাড়া অন্য কোনো কিছু? না এই যে আমরা এই যে সাজগোজ বসে আছি, দেখে মনে হয় যে সাধু নাকি? হ্যাঁ কি না? এই যে সাধুদের দেখে মনে হচ্ছে, আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা সাধু নাকি? তাহলে সাধু বলতে বলতে গেলে কি করতে হয়? ধর্ম করতে হয়। তা ধর্মের মূল উৎস কি? ধ থেকে হচ্ছে কি? ধ প্লাস মো রেপ। একটা রেপ আছে না, এটা দাগ। তা বাংলায় বলছি নাকি, না হিন্দিতে না ইংলিশে বলে? বাংলায়। তা ধ প্লাস মো রেপ ধর্ম, এই তো বানান। তা ধতে কি ব্যাকরণ জানা আছে কি? ব্যাকরণ পড়েছে? এখন কি ব্যাকরণ পড়ায় কি? আমাদের মায়াপুরী ব্যাকরণের সংস্কৃতি টল নাই। গৌরাঙ্গ মহাপুরীর পিতা কোথায় ছিল বাড়ি? কোথায় ছিল বাড়ি? শ্রীহট্ট, সিলেট নাকি? সিলেট সিলেট বাংলাদেশ। বাংলাদেশ, আর সিলেট। বাংলাদেশ সিলেট। আচ্ছা মা বাবা নাকি? সিলেট ছিল কি না? তা সিলেট গৌরাঙ্গ মহাপুরীর পিতার নাম কি? জগন্নাথ মিশ্র বাড়ি কোথায় ছিল? সিলেট। আদুনা সিলেট। শ্রীহট্ট বলতে শ্রীহট্ট থেকে সিলেট হয়েছে। ওখান থেকে গৌরাঙ্গ মহাপ্রভু সংস্কৃতি পড়ার জন্য কোথায় এসেছিলেন? কোথায়? এই সে নবদ্বীপ ধামের ভিতরে তো নাকি? বিদ্যানগর মানে নবদ্বীপ ধামের ভিতরে। নবদ্বীপ ধামের কথা বলি, তারপর স্থানের নাম বলে। এই নবদ্বীপ ধামে এসেছিল কিসের জন্য? সংস্কৃতি শেখার জন্য। আর আমরা এই জায়গা থেকে কি করছি? পড়ছি সংস্কৃতি। আমাদের সংস্কৃতি জানি আমরা। ধর্ম মানে কি? ধি ধাতুর থেকে ধর্মের উৎপত্তি। এর ধর্ম ধতে হচ্ছে ধারণ, ধতে ধারণ, আর প্লাস মো, মো তো হচ্ছে মঙ্গল নাকি? তাহলে কি হচ্ছে? মঙ্গল ধারণ করা হচ্ছে ধর্ম। এটাই তো ধর্ম হচ্ছে কি? ধতে হচ্ছে ধারণ করা নাকি? যেরকম এই শ্রীমদ ভাগবত গীতা মানে কি জানা আছে? এই শ্রী মদ, মদ লেখা না নাকি? হ্যাঁ, এই মদ ভগ বদ গীতা লেখাই তো। আর যথাযথ লেখা আছে নাকি? এই যথাযথ কে দিয়েছে? হ্যাঁ, কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা, যিনি সারা জগতে কৃষ্ণকে ফেল করে দিয়েছে। কৃষ্ণ ফেল। কৃষ্ণ কতবার আবির্ভূত হয়েছে ভারতবর্ষে? কতবার? 4 বার। বাবা বলছে 4 বার। কতবার? হ্যাঁ বলছে 10 বার। 10 বার তো? কতবার? কি 10 বার এখনো হয়নি? এখনো কলকাতার বাকি আছে নাকি? এটাই তো 9 বার হয়ে গেছে। এখানে আমাদের ভাগবতে প্রথম স্কন্ধে খোলা রয়েছে, আপনাদের দ্বারেই রয়েছে প্রথম স্কন্ধ। এই প্রথম স্কন্ধ দেখো তো কত অবতার হয়েছে ভারতবর্ষে, পৃথিবীতে ভগবান। এই যে লাইনটার নিচে কতবার দেখো, অবতার সময় বর্ণনা আছে, আছে না? অবতার সময় বর্ণনা রয়েছে। এই যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎসব। হ্যাঁ, তাহলে কতবার আবির্ভাব হয়েছে ভগবান? সিরিয়াল আরো 2 বার আছে। তাহলে কতবার আবির্ভূত হয়েছে? আর আমরা কতবার জানি? 10 বার। 10 অবতার নাকি আমরা জানি। আর কিতাবে কতবার লিখেছে? তাহলে দেখো তোমরা মায়াপুরী ধামে থেকে, আমি মায়াপুরী ধামে থাকি না, আমি ওই, তাহলে 24 কতবার ভগবান আবির্ভূত হয়েছে? 24 বার। আমি বলছি না কিন্তু,
গ্রন্থ প্রমাণ দেখিয়েছি তো। আমি বলতাম যে ভাগবতমে বলেছে, থেকে ভাগবত আমার সামনে রয়েছে, দেখছি খোলা দিয়ে। তাহলে এখানে এখানে কেন বলছে পরে প্রশ্ন, পরে আগে শুনেন। আগে শুনুন, তারপর আমি খেলার দিকে আমি না, শুনতে চলে এসেছি, বসুন। আমি শুনতে এসেছি। আপনি মনে করে রাখুন, আমি শুনতে এসেছি, কিন্তু আমি যে কেন বলবো, মহারাজ বলছে সেই জন্য বলছি। টমেটো আছে না, দেখো। তা 24 বার ভারতবর্ষে ভগবান এসছে, আদার্স অন্য কোনো কান্ট্রিতে নয়, অন্য কোনো দেশে নয়, নাকি ভারতবর্ষে এসে। এরা ভারতবর্ষের লোক কত পার্সেন্ট ভক্ত আমাদের মায়াপুরে? মায়াপুরে মোট মনে করেন 100 জন ভক্ত থাকে, তার ভিতরে ভারতবর্ষ কয়জন আছে, আর আদার্স কান্ট্রি মানে অন্য দেশের ভক্ত কতজন আছে? 100 জনের ভিতরে ভারতবর্ষে আছে 10 জন, যারা ভারতবাসী আমরা, ভগবান আমাদের কুলে জন্মগ্রহণ করেছে, নাকি আমাদের কুলে 10 জন আছে, আর 90 জন কতজন আদার্স অন্য কান্ট্রিতে। হ্যাঁ কিনা, সত্য না মিথ্যা? তাহলে ভগবান আমাদের কুলে জন্মগ্রহণ করে ও ভগবানকে আমরা কি হৃদয় দিয়ে ভালোবাসতে পারছি কি? পারছি কি? তাহলে আমরা ফেল নাকি? যদি আমরা যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, তখন দেখতাম কোন কাদের সংখ্যা বেশি, ছেলেদের না মেয়েদের? যারা যেদিন মেয়েরা আসতো সেদিন ওদের সংখ্যা বেশি, আর আমাদের সংখ্যা, কারণ আমাদের ছেলে মেয়েরা তখন তো খেলাধুলো, আমাদের এই আমার কলেজ ছিল হচ্ছে হুগলি গোপাল ব্যানার্জি কলেজ, আমার বাড়ির পাশে, ওখানে পড়াশোনা করেছি। তা যখন আমাদের ছেলে মেয়েরা বেশি খেলাধুলো করতাম, মানে আমরা তো ওখানকার মানে নেতারও নেতা, বাড়ির পাশে কলেজ, স্কুল গেলেও ভালো, না গেলেও ভালো, কিন্তু মেয়েরা সবসময় বেশি হাজির হতো। আমাদের একটা চিত্ত স্যার করে একটা স্যার ছিল, স্যার বলতো, এই তোরা তো কলেজে আসিস না, তোরা তো বেশি তো দুষ্টামি হয়ে গেছিস, বাড়ির নিকটে কলেজ হয়ে, আর তুই এই যে আড্ডাখানা বানিয়েছিস, সাধু সঙ্গের আড্ডাখানা, মানে যত ছেলে মেয়ে এসে, আমার মা বাবা ছিল না আমার স্থানে গাইডি, ও আমার ওই রুমে এসে খাওয়া দাওয়া সব কিছু করতো, মানে আমার কোনো কিছু কেনা লাগতো না, ওরা সব চুরি করে নিয়ে আসতো, ওরা সব চুরি করে নিয়ে আসতো। ওল কচু এই সময় মাঠে হয়েছে, কারোর কাছে সে নিয়ে আসবে, এই এনে ঘরে গেছে, বাবা তোরা চুরি করিস না। মহারাজ চুরি করি তো ভগবানের সাথে, আমি যদি চাইতে যাই তাহলে কি করবে? দ্বিতীয় দিতে পারে, না দিলে নাও দিতে পারে। আসতে গেলে দেখি পেয়ে গেছি মাঠে, কটা তুলে এনে এখানে ভগবানের সেবা লাগিয়ে দিচ্ছে। বলার অর্থটা হচ্ছে এই যে 24 অবতার হওয়ার ফলে আমার এক মুসলমান ছিল, সে আমাদের ধর্ম গ্রহণ করেছে, তার নাম জিয়া ছিল। সে এই সাধুসঙ্গের প্রভাবে এই আমাদের সাথে আসতো, নিরামিষ খেত, নিরামিষ খেতে খেতে মাকে বলছে আমি নিরামিষ খাবো, জপ করবো, হরিনাম করবো, ওকে প্রমাণ দেখিয়েছি। আমরা তো ধর্ম করছি নাকি, মঙ্গল ধারণ করা কি বলেছি? ধারণ করা হচ্ছে ধর্ম বলেছি। তাহলে মঙ্গল ধারণ করা যদি ধর্ম হয়, তাহলে হচ্ছে মনে করুন আমরা এখানে বসে আছি, এই যে বসে, যদি নোংরাও থেকে বসতে পারতাম? সুন্দর আসে বলে বসছি না, তাহলে মঙ্গল আসে বলে আমরা বসে পড়েছি নাকি? সবজির মা সবজি রান্না করছে, তো সবজির পাত্রটা কেমন চাই? সুন্দর চাই নাকি? সুন্দর না হলে তো মানে ধর্ম হচ্ছে মঙ্গল ধারণ করা, তাহলে ওটা তো মঙ্গল যদি না হয়, সুন্দর যদি না হয়, তাহলে কিভাবে ধর্ম হবে? হবে কি সে জায়গাটা কি সবজি রাখা যাবে? তা আমাদের দেহমন যদি সুন্দর না হয় নাকি, আমাদের দেহমন যদি সুন্দর না হয়, তাহলে আমাদের মঙ্গল ধারণ করা যাবে? খালি এই তিলক কাটলে, গলায় মালা দিলে, একটু চুল রেখে দিয়েছি, সাধু হওয়া যাবে? তাহলে 24 বার ভগবান অবতীর্ণ হওয়ার ফলে কি হয়েছে? ভারতবর্ষে ভগবানকে কেউ জানতে পারি নাই, 10% লোক জেনেছে। আর বহির্বিশ্বে তারা কে প্রচার করেছে? বহির্বিশ্বে কৃষ্ণ। কিন্তু 1965 সালের আগে সনাতন ধর্ম আছে, কৃষ্ণ আছে, এটাই জানতো। 1896 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ চিকাগো গিয়েছিল নাকি, জানা আছে তো? স্বামী বিবেকানন্দ চিকাগো গিয়ে সনাতন ধর্মকে কি প্রতিষ্ঠিত করে রেখে গিয়েছিল, যে সনাতন ধর্ম আছে, সিস্টার অ্যান্ড ব্রাদার্স অফ ইন আমেরিকা। আমার 1965 সালে স্বামী বিবেকানন্দ কি করলেন? বিদেশে গিয়ে কি করলেন? রাধা মাধবকে, গৌরহরিকে, পঞ্চতত্ত্বকে, গোপালকে, বৃন্দা দেবীকে, বৃন্দা দেবীর সেবা করলে কি হয়, গুরুদেবের সেবা করলে কি হয়, কে শিখিয়েছিল বিদেশে গিয়ে প্রথমে? না, অভয় চরণ ভক্তি বেদান্ত স্বামী আর নাকি? বিবেকানন্দ যখন গিয়েছিল তখন একজনকে কেবল বলেছিল, মানে এই ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিল, সিস্টার নিবেদিতা, আর আদার্স কেউ নয়। আর অভয় চরণ যখন 70 বছরের যুবক যখন বিদেশে গিয়েছে, তখন সারা পৃথিবীর লোক কি করেছে? ওনার কথা আকৃষ্ট হয়ে কি করেছে? ওনার নামে, ওনার কথায় মাথাহারা হয়েছে। কার নামে? কৃষ্ণ মাথাহারা হয়েছে নাকি? তা আমরা যে আজকের এই যে 24 অবতারের বর্ণনা, ভগবান 24 অবতার আসছে,
তাহলে 24 অবতার তো ভারতবর্ষের ভিতরে, বাইরে তো যায় না নাকি? আর অভয়চরণ কি করলেন? এই 24 অবতারেরও ঊর্ধ্বে, কারণ বলছে যদি কৃষ্ণ সেবা ধূপ দ্বীপ দিয়ে যদি সেবা পূজা কম থাকে, মনে করো ধূপ দ্বীপ ভগবানের সেবা করলাম না, যদি অভয়চরণের যদি গুরু পরম্পরা কি করা হয়, তাহলে মুক্তি অবধারিত, এতে কোনো সন্দেহ নাই। ভগবানের সেবা করার কত প্রয়োজনীয়তা চাই না। কাকে সেবা করলে? গুরুবর্গদের। কারণ গুরু রেখে কৃষ্ণ বাজে সেই পাপী নরকম যায়। একদিন শিবজি মহারাজের বাড়ি কোথায়? কৈলাস। এই কৈলাস পার্বতী একদিন শিবজি মহারাজ আর পার্বতী মানে ওনার স্ত্রী, দুর্গা দেবী নয় কিন্তু, লাস্ট দুর্গা দেবী তো আগে তো চলে গেলেন দক্ষ যজ্ঞে, তারপর পার্বতীকে বিবাহ করলেন না? পার্বতীর বাবার নাম কি? কোন পাহাড়ের কন্যা? গগন পাহাড়ের কন্যা। এই পার্বতীকে বিবাহ করলেন। তা পার্বতী একদিন বসে আছে কৈলাস পর্বতে। তা শিবজি মহারাজ বলছে চলো আমরা গোলকধাম থেকে ঘুরে আসি। গোলকধামে কার ওখানে যাবেন? বলে আমার পূর্বর ওখানে। কে বলছে? শিবজি মহারাজ। তো শিবজি মহারাজের পূর্বকে কৃষ্ণ, বিষ্ণু। সে কৃষ্ণ বিষ্ণু একই তথ্য, যা কোন নদীতে। তো বলছে আমি চলো কৃষ্ণের কাছে যাই গোলকধামে। তো কৃষ্ণ তখন গোলকধামে রাধারানী সহ সখীবৃন্দ চামর ব্যঞ্জন করছে। রত্ন সিংহাসন মানে স্বর্ণের সিংহাসনে বসে আসেন কে? রাধা কৃষ্ণ সিংহাসনে বসে আছে। আর শিবজি আর পার্বতী বলছে চলো আমরা গোলকধামে যাই। তো ওনার তো বিমান যোগে, ওরা তো বিমান সহ, আমরা তো কম হেঁটে এসছি আপনাদের বাড়িতে, কি বাইকে এসছি, গাড়িতে এসছি। আর ওরা কিছু চলতে পারতো? রথে, পুষ্পরথ নাকি? মনে করলেই এখানে ওখানে যেতে পারতো, চলে যেতে পারতো। পুষ্পরথে উঠে বসে আছে আর দুর্গা দেবী পার্বতী দেবী কোলে বসে আছে। যখন গোলকধাম এসে গেছে তখন দেখি প্রভু আর রাধারানী সিংহাসনে বসে আছে, প্রভু মানে কৃষ্ণ বসে আছে। তখন ওই পার্বতীকে রেখে শিবজি মহারাজ কৃষ্ণকে বলছে ধন্যবাদ প্রভু। আর রাধারানীর পাশে কৃষ্ণ বসে আছে, কৃষ্ণ উঠে বলছে প্রভু ধন্যবাদ। এরা পার্বতী বলছে প্রভু, নিজের স্বামীকে বলছে যে প্রভু আসলে প্রভু কে, ভগবান কে? আপনি তো পঞ্চমুখী, কার সেবা করেন? ওনার সেবা করেন, কৃষ্ণ সেবা করেন, নারায়ণের সেবা করেন, কৃষ্ণ সেবা করেন। তাহলে উনি মালিক নাকি? কৃষ্ণ মালিক। তা কৃষ্ণ আপনার সিংহাসনতে উঠে বসে আপনাকে সম্বোধন জানাচ্ছে। সিংহাসনে রাজা তো রাজাই মতন বসে থাকবে, কার সম্বোধন করবে? যে আমি রাজা, আমাকে চামর পাংখা ব্যঞ্জন করছে নাকি? আর কৃষ্ণ কি করছে? নিজেই উঠে শিবজি মহারাজকে কি করছে? সম্মান জানাচ্ছে, আমার বাড়িতে এসেছে, বসো। যেরকম সুদামা যখন গিয়েছিলেন তখন কি করেছিল কৃষ্ণ? কোথায় বসেছিল? নিজের সিংহাসনে বসিয়েছিল, নিয়ে বসে কি করেছে? দেখছেন কৃষ্ণের কথা। আমাদের শিক্ষাটা কি? হ্যাঁ, আমরা যদি এখানে বড় কোনো কিছু হয় তাহলে তখন আমরা কি করি? আমরা অন্যজনকে এই যে একটা এই যে তিলক কেটেছে, এই যে তিলক করেছে বাচ্চাদের, এরা কিন্তু বহু জন্মে স্বীকৃতি পায়। কারণ কার ঘরে জন্মগ্রহণ করেছে? বৈষ্ণবের ঘরে। জন্মবি মোর ইচ্ছা যদি তোর, কার বলছে? মনকে বলছে জন্মবি মোর ইচ্ছা যদি তোর, ভক্তগৃহে জনি জন্ম হোক মোর। ভক্তগিরি যে কোনো কীট পতঙ্গ পশু পাখি হয়ে জন্মগ্রহণ করা উচিত। কার ঘরে? ভক্তগিরি। মোর ইচ্ছা যদি তোর, ভক্তগৃহে জনি জন্ম খোকর, কীট জন্ম হুয়া তুয়া দাস, ব্রহ্ম জন্ম নাই কোনো আস। বলছে কীট জন্ম হলে প্রভু আমি এতেই খুশি, কিন্তু এই ব্রহ্মপদ, সবচেয়ে ব্রহ্মপদ বড় দেবতাদের ভিতরে আদি দেবতা হচ্ছে ব্রহ্ম, প্রথম দেবতা। এই পদ আমি চাই না। ভক্তগিরি কিসের যে কি চাই? কীট হয়ে জন্মগ্রহণ করতে চাই নাকি? ভক্ত করে। কার? ভক্তদের মনের ইচ্ছা। তাহলে আমাদের এই গীতায় বলছে, গীতায় 2য় অধ্যায় 13 নম্বরে শ্লোকে বলছে দহিনাং অস্মিনাং যথা দে। হ্যাঁ বলো, জানা আছে? হ্যাঁ কি বলছে? দেহেরাস্তিত্ব ন মোচ্ছাতি। অর্থটা অনুবাদ জানা আছে? দেহের ভিতরে একটা দেহ রয়েছে নাকি? দেহের ভিতরে একটা দেহি আছে, দেহি হচ্ছে আত্মা। এই আত্মা কি খায়? হ্যাঁ, আত্মা খায়।
খায় কি খায় হরি নাম খায় অনেকে জানে না যারা জগতের লোক যে আত্মা খায় না কারণ আমাদের এটা হচ্ছে খাঁচা নাকি খাঁচার ভিতরে পাখি থাকে খাঁচা খায় না পাখি খায় হ্যাঁ আর খাঁচা কি করি আমরা পরিষ্কার অনেক সময় নোংরা হয়ে গেলে কি করে পরিষ্কার করি তা আমরা এটা হচ্ছে কি হচ্ছে খাঁচা খাঁচা পরিষ্কার করার জন্য কি তৈরি করি এই যত জড়জগতের যত কিছু প্রসাধনী রয়েছে নাকি লিপস্টিক আলতা ছেনো দেখছি ওই যা যা রয়েছে এগুলো জড়জগতের খাঁচার জন্য পরিষ্কার করার জন্য নাকি খাঁচার ভিতরে যে পাখি আছে হ্যাঁ দেহিনং অস্মিনং যথা দেহে কৌমরাং যৌবনং জরা দেহের ভিতরে যে আত্মা আছে এই দেহ রূপে পরিণত হয়েছে এটা কৌমর যৌবন বার্ধক্য রূপে প্রতিফলিত হয় নাকি যারা ধীরস্থিত ব্যক্তি যারা ধীর ব্যক্তি স্থির ব্যক্তি প্রজ্ঞান ব্যক্তি তারা এই দেহটাকে নিয়ে চিন্তা করেন না নাকি এটাই তো তারা কি নিয়ে চিন্তা করেন দেহের ভিতরে যে দেহি আত্মা রয়েছে নাকি তাকে নিয়ে কি করেন চিন্তন করেন নাকি দেহি না যথা দেহ কৌমরাং যৌবন কৌমর যৌবন জরার মাধ্যমে দেহ রূপ পরিবর্তন হয় নাকি এটাই তো হয় তাহলে আমরা ধর্ম ধোয়া পেলা সিরেপ ধর্ম ধাতু থেকে ধর্মের উৎপত্তি তাহলে মঙ্গল ধারণ কি করলে মঙ্গল হবে আর কিসে মঙ্গল হবে ধর্ম করছি আমরা নাকি তাহলে ধর্ম যদি করি তাহলে কি মঙ্গল হবে ধর্ম করলে আর কিসে মঙ্গল হবে ধর্ম করলে এটাই তো প্রশ্ন থাকে নাকি হ্যাঁ কি না সবাই তো লীলা বিলাসের কথা বলে কৃষ্ণ লীলা লীলা বলে আর আমি কি যে লীলা বিলাসের কথা বলছি এটা লীলা বিলাস নয় এটা হচ্ছে ধর্মের কথা এই শ্রীমদ ভাগবত কি যথাযথ এটা ভালো লাগছে তো নাকি না ধর্ম লীলা বিলাসে যাবো এটাই বলবো এটাই ভালো নাকি এটাই তো প্রথম আমাদের সূত্র ধর্ম করতে এসছি আমরা নাকি প্রথম তো সূত্র এটা কেন আমরা ধর্ম করব তারপর সনাতন মানে কি সনাতন তারপর সনাতন ধর্ম লোক আমরা হিন্দু থেকে সনাতন ধর্ম মানে কি শ্রীমদ ভাগবত মানে কি এই ভাগবত মানে কি ভাগবত কোথা থেকে আসলো এই শ্রীমদ ভাগবত কোথায় প্রথম সূত্র হয়েছিল সূচনা হয়েছিল কে কথোপকথন করেছিল কোথায় কুরুক্ষেত্রে কোথায় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের ময়দানে কোথায় যুদ্ধের মধ্যে কেউ যদি মারামারি করে ওখানে কেউ ধর্ম শুনবে হ্যাঁ তাহলে ভগবান কোথায় ধর্ম প্রচলন করলেন মারামারি জায়গায় নাকি খাস বাংলা মারামারি বলি তো আমরা বাংলা ভাষায় হ্যাঁ তাহলে মারামারি জায়গায় কি করলেন ভগবান ধর্ম প্রচার করলেন সারা পৃথিবী কি করলেন যে জায়গায় আত্মসাৎ মানে টাকা পয়সা অর্থ করি জায়গা জমি তো মারামারি হয়েছিল নাকি কার সাথে দুর্যোধনের সঙ্গে আর পঞ্চপাণ্ডবের সঙ্গে নাকি বিশাল সৈন্য আয়োজন নাকি কত লক্ষ আয়োজন ছিল কৌরব পক্ষের 11 অক্ষ সৈন্য আর আমাদের পাণ্ডব পক্ষ ধর্মপক্ষ 7 নাকি 7 ঐক্যিনী সেনা জানা আছে তো তাহলে 11 ঐক্যিনী সেনা ছিল কৌরব পক্ষ মানে দুর্যোধনের পক্ষ আর 7 ঐক্যিনী তাহলে কত অর্ধেক নাকি কে জিতেছিল কেন ধর্মপথে ছিল কৃষ্ণের পথে ছিল তাহলে সেনা ছিল কতটা 7 ঐক্যিনী 7 জন আর ওদের 11 জন তাহলে কত নিচে ছিল 5 জন বেশি ওদের তাহলে 5 জন যদি বেশি থাকে তাহলে 7 জন যদি মারামারি লাগাইতে পারি নাকি 11 জনের সাথে তাও কি হলো ভগবানের বিধান এমন কি সৃষ্টি যে ধর্মপক্ষ 5 জন এই 7 জনের পক্ষে জিতে গেল নাকি কারণ যতই শক্তিশালী হোক না কেন ভগবান সবসময় ধর্মের পক্ষে জয় জয়কার হয় মহারাজ আপনি বলুন 12টা বাজে এখন বুক লাগবে আবার বুক আরো দিয়ে আছে এখনো রান্না হয়নি ও যা আছে তাই দিয়ে ভুক লাগবে 12টা বাজে টাইম বলা হয়েছে 12টাই আপনি একটু বলুন তো এটা হচ্ছে ধর্ম আমাদের ধর্ম জানতে হবে ধর্ম হচ্ছে মঙ্গল ধারণ করা আমি সংক্ষেপে বলছি মহারাজ পাঠ করবেন আর ওই মহারাজ 12:30টায় বলছি 12:30টায় ভোগ লাগবে একটু সময় দিতে বলছে হোক একটু সময় এ বাবা 12:30টায়